আশা করি সবাই ভালো আছেন। আজ আইমার স্মৃতিচারণ নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। দেখতে দেখতে 14টি বছর অতিক্রান্ত করলাম আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। আইমা 14 বছর তার পথ ধরে এগিয়ে চলছে। এই 14 বছরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিক্ষা নিয়েছি, শিখেছি। এই সংগঠন চলার শুরুতে বহু কর্মী নেতৃত্ব তারা সংগঠনের কে নিয়ে তারা এগিয়ে চলেছিল। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিছু নেতৃত্ব কর্মী আজ হয়তো তারা নেই এই সংগঠনে, কিন্তু সংগঠন তার ধারাবাহিকতায় কালের নিয়মে এগিয়ে চলেছে। আমরা আজকের দিনে গর্ববোধ করি এই সংগঠনকে নিয়ে। যে পরিধি সংগঠনে যে বিস্তার লাভ করেছে, জেলা সহ রাজ্য সহ রাজ্যের বাইরে আমরা এই সংগঠনকে প্রকাশ করতে পেরেছি। এই সংগঠনের ভাবনা আত্মপ্রকাশ হয়েছে ভারতবর্ষ জুড়ে। আর আমরা এই সংগঠনের কর্মী হয়ে নিজেদেরকে গর্ববোধ করি। এই সংগঠনের যিনি পৃষ্ঠপোষক আমাদের হুজুর কেবলা সৈয়দ খালেদ হোসেন সাহেব এবং তিনার সুযোগ্য সাহেবজাদা সৈয়দ রুহুল আমিন সাহেব, যিনি এই সংগঠনের মুখ্য নেতৃত্ব এবং জিনার আদর্শ এবং জিনার প্রচেষ্টা আর সমাজকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা দেখেছি সামাজিক কাজকর্ম করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমরা সেই সমস্যার সম্মুখীন থেকে সফলতা অর্জন করেছি। আজ আমরা এক ধাপ রাজনৈতিকভাবে এগিয়ে চলেছি। রাজনৈতিক লড়াইয়ে আমরা অংশগ্রহণ পরোক্ষভাবে হলেও করেছি। সেখান থেকেও আমাদের সফলতা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা পেয়েছি। একটা প্রবাদ কথা আছে যে জল কখনো পাথর কাটতে পারে না, কিন্তু দেখবেন একটা পাথরের ওপর যদি ক্রমাগত 1 ফোঁটা করে জল পড়তে থাকে কন্টিনিউয়াসলি, দেখবেন বছরের শেষে 5 বছর 10 বছর পর দেখবেন ওই পাথরটা ছিদ্র হয়ে গেছে। তাহলে একটি পার্টিকুলার পাথরের উপর যদি কন্টিনিউয়াসলি একটা জলের ফোঁটা পড়তে থাকে, একটা সময় দেখবেন যে সেটি ছিদ্র হয়ে গেছে। আইমা ঠিক এভাবেই রাজনৈতিক জায়গায় আইমা আজ প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজের মুখে। সমাজে আজ আইমা প্রতিষ্ঠিত। অনেকে মনে করেছিলেন যে আইমা কি করবে, কি হবে এই সংগঠন করে। কত সংগঠন এরকম গেছে এসেছে, অনেক অভিজ্ঞতা তাদের ছিল, কিন্তু আজকে তারা তাদের জায়গায় রয়ে গেছে আর সংগঠন তার জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য আছে। লক্ষ্যবিহীন কোনো কাজ হয় না, সংগঠনও কোনো লক্ষ্যবিহীন হয় না। প্রাণপ্রিয় ভাইজানের অবশ্যই লক্ষ্য আছে, যে লক্ষ্য আপনার আমার চোখের মধ্যে ধরা পড়ছে না, কিন্তু তিনার লক্ষ্য যে যতদূর পর্যন্ত আছে আমরা কিন্তু এগিয়ে চলেছি।
সংগঠন এগিয়ে চলছে। একটা সময় এই সংগঠনের যারা সঙ্গে থেকে সংগঠনকে সাথ দিয়েছিলেন, কিন্তু একটা সময় আজকের দিনে তারা সংগঠনের বিরোধিতা করছেন। আবার কিছু সংগঠনের নেতৃত্ব কর্মী তারা বসে গেছে চুপ করে। কিছু সংগঠনের কর্মী দেখতে চাইছে, দেখা যাক নাইমা কি করে। আজকের দিনে আমরা সাংগঠনিকভাবে সফল, রাজনৈতিকভাবেও সফল। তাই আমরা একটা পরিকল্পনা করেছি, যারা পুরনো কর্মী নেতৃত্ব, যিনারা এই সংগঠনের প্রথম থেকে জুড়ে ছিলেন, আপনারা আমাদের কাছে ফিরে আসুন। প্রাণপ্রিয় ভাইজান আপনাদের এহসান কখনো অস্বীকার করেনি, করবেও না। আপনারা ভুল বুঝতে পারেন, কিন্তু আমার নেতা, আপনার নেতা, তিনি ভুল বোঝেন না। তিনি আহ্বান করেছে, তিনি 21শে জুলাই রবিবার ঠিক বিকেল 3টেই আহ্বান করেছে পুরনো কর্মী নেতৃত্বদেরকে, তারা যারা এই সংগঠনের সঙ্গে জুড়ে ছিলেন তিনাদেরকে তিনি আহ্বান করেছেন, আপনারা আসুন। আপনারা যদি মনে করেন এই বর্তমান পরিস্থিতিতে, বর্তমান এই দুঃসময়ে, সামাজিক অবক্ষয়ের সময় যদি এই সংগঠনকে প্রয়োজন মনে হয় এবং আপনি এই সংগঠনের একজন কর্মী হিসেবেও যদি নিজেকে নিয়োজিত করতে পারবেন মনে হয়, তাহলে আপনারা ফিরে আসুন। আইমা আর এক ডাক আপনাদেরকে দিচ্ছে, ফিরে আসার ডাক। স্মৃতিচারণে অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে। আপনারা অনেক পরিশ্রম করেছেন, সংগঠনের ঝান্ডা বয়েছেন, অনেক কিছু করেছেন, হয়তো তার মূল্য আমরা এখন কেউ দিতে পারবো না, কিন্তু আমাদের ফিরে আসার সময় হয়েছে। আপনারা দুঃখ কষ্ট বুকে থাকুক, আপনারা প্রাণপ্রিয় ভাইজানের কাছে আপনাদের আত্মপ্রকাশ করুন এবং সংগঠন তার ধারাবাহিকতায় চলবে। আপনাকে আমাকে এই সংগঠনের সঙ্গে থাকতে হবে ভালোবাসা দিয়ে। এক উদাহরণস্বরূপ যদি বলা যায়, কোনো রেলগাড়ি তার গন্তব্যস্থল যদি দিল্লি হয়, আর আপনি যদি সেই দিল্লি যাওয়ার সঙ্গী হন, যাত্রী হন, দেখবেন যদি কোনো স্টেশন থেকে আরেক স্টেশনে যদি রেল চলতে থাকে, দেখবেন রেল তার গন্তব্যস্থলে টাইমে পৌঁছে যাবে। আর আপনি যদি যাত্রী হয়ে ওই ট্রেনে বসে থাকেন, দেখবেন আপনিও ওই ট্রেনের সঙ্গে তার জায়গায় পৌঁছে গেছেন। আর আপনি যদি কোনো স্টেশনে পৌঁছানোর আগে যদি আপনি নিজে নেমে যান, দেখবেন আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারলেন না, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে গেছেন, কিন্তু ট্রেনটি তার জায়গায় পৌঁছে গেছে। সংগঠন একটি ট্রেনের মতন, যার অনেক বগি রয়েছে, অর্থাৎ অনেক ডিপার্টমেন্ট রয়েছে। আপনি আমি তো যাত্রী, সঙ্গী। সংগঠন তার লক্ষ্যে পৌঁছবে, আপনি আমি না থাকতে পারি, কিন্তু এই সংগঠনের সঙ্গে যারা থাকবে তারা ঠিক পৌঁছে যাবে। আর আমরা যদি না ধৈর্য ধরে, না আমাদের উদ্দেশ্য পূরণ করে যদি নেমে যাই মাঝপথে, তাহলে আমরা হারিয়ে যাব, লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং 21শে জুলাই ঠিক বিকেল 3টেই আপনারা প্রতাপপুর দরবার শরীফে প্রাণপ্রিয় ভাইজানের সঙ্গে সাক্ষাৎ করবেন, এই আশা রাখছি। ধন্যবাদ।